সেট অফ ফাংশন অনুশীলনী 2.1 আজকে আমরা সেটের তৃতীয় ক্লাস। আজকে আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান করব আমরা, যেগুলো আগের ক্লাসে বারিকা ছিল। যেমন 1 থেকে আমরা আগের ক্লাসে ক খ করেছি, আজকে গ নাম্বার করব, খুবই কমন একটা প্রশ্ন, এবং 2 নাম্বার প্রশ্নের আনসার করব। এবং এইখানে নিচে দেখো, এই যে 7-এর এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। আমরা এখানে ক নাম্বার কিন্তু আগের ক্লাসে করাইছিলাম, আজকে আমরা খ নাম্বার প্রশ্নের আনসার করব এবং আরও বেশ কিছু অঙ্কের, গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের আনসার করব। যারা আগের ক্লাসগুলো করনি তারা আগের ক্লাসগুলো যদি করো তাহলে তোমাদের জন্য আরও অনেক ভালো হবে। আচ্ছা, আমরা এখন ক্লাসটি শুরু করতে পারি। প্রথমে আমরা একের গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। একের গ, দেখো একের গতে কি লেখা আছে, সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন এক্স কমা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আচ্ছা, এখন গুণনীয়কটা আমরা কিভাবে করব আমরা এখন দেখব। 36 এর গুণনীয়ক, তাহলে প্রথমে আমরা 36টা লিখব। 36 এর গুণনীয়ক, মানে এই 36টা কি কি সংখ্যা দ্বারা গুণনীয়ক হয়। আমরা যেমন 1 দিয়ে কিন্তু 36 গুণন করলে আবার কিন্তু 36 চলে আসে। এখন দেখো 2 দিয়ে কোনো কিছু গুণন করলে কি 36 হয়? দেখো 2 দিয়ে যদি আমরা 18কে গুণন করি তাহলে কিন্তু, যেমন 2 18 গুণ করলে কত হয়? 36 হয়। 3 দিয়ে কি হয়? 3 12 কিন্তু 36 হয়। 3 12 36। আচ্ছা, 4 দিয়ে কি হয়? 4 9 কত? 36। এখন দেখো 5 দিয়ে কি হয়? তোমরা এগুলা কিভাবে করবা? অনেকে বলো স্যার এগুলা তো আপনি জানেন বিধায় করেন, তাহলে এগুলা কিভাবে করব? সহজ বুদ্ধি, তোমরা প্রথমে 1 দিয়ে লিখবা। 1 দিয়ে যা আছে 1 দিয়ে সবগুলো সংখ্যাকে আমরা ভাগ করা যায়, মানে বিভাজ্য হয়। তাহলে 2 দিয়ে দেখো, এই যে 36, ক্যালকুলেটর ফলো করো। যেমন 36 আমরা এখানে তুমি 2 দিয়ে ভাগ করে দেখো উত্তর কত আসে। এই যে দেখো 18 চলে আসছে। তাহলে 2 দিয়ে 18 হবে। 3 দিয়ে ভাগ করে দেখো 12 চলে আসবে। 4 দিয়ে ভাগ করে দেখো, তোমার যদি মনে চায় 5 দিয়ে ভাগ করতে পারো। যেমন 36 ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ভাগ 5, দেখো ভগ্নাংশ চলে আসছে। এবং আমরা যদি এটাকে দশমিক আকারে প্রকাশ করি দেখো 7.2 হয়, তাহলে কিন্তু হবে না। তারপরে দেখো আমরা 6 দিয়ে দেখতে পারি। 6 দিয়ে কিন্তু আমরা জানি 6 দিয়ে 36কে ভাগ করলে 6ই হবে। তাহলে 6 6 36, মানে এখানে দেখো 1 দিয়েও এমন একটা ডিজিট তুমি এখানে নিবা যা এটা ভাগ করার পর এখানে ভাগফলটা বের হবে, দশমিক আকারে বের হবে না। ওগুলাই কিন্তু গুণনীয়ক। যেমন 2 18 36, 3 12 36, 4 9 36, 6 6 36। এখন কথা হলো স্যার 6 এর পরে কি আমরা আর দিব না? এখন দেখো তোমরা যদি কাছাকাছি মান পেয়ে যাও তাহলে আর তোমাদের ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন নেই, আর কোনো গুণনীয়ক এখানে নেই। তাহলে আমরা লিখতে পারি 36 এর গুণনীয়কগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। যেমন কি কি গুণনীয়ক, ছোট থেকে বড়, 1 2 3 4 6, দুইটা 6 একটাই লিখতে হবে, হ্যাঁ, 9 12 18 36। এখন আমাদের প্রশ্নতে খেয়াল করো, 6 এর গুণিতক, আমরা 6 এর গুণিতক, 6 এর নামতা বলবো। 6 এর গুণিতক, দেখো 6 এর নামতা, এইখানে যেই ডিজিটগুলো আছে এগুলো 6 এর নামতার ভিতরে আছে কিনা। নামতা জানো তো, 6 একে কত হয়? 6 হয়, তাহলে 6 আছে। 6 দিয়ে 6 এর সাথে 2 গুণন করো, মানে নামতা বলো। 6 একে 6, 6 দিয়ে 12, দেখো 12 আছে, তাহলে আমরা 12 আনসার হবে। 9 কিন্তু আনসার আসবে না, এই নিচের গুলো আসবে না। তাহলে 3 6 কত? 18। এই যে 6 এর সাথে মনে মনে তুমি চিন্তা করো, এই যে দেখো আমি রাফ লিখি, যেমন 6 এর সাথে 1 গুণন করলে 6 হয়, তাহলে 6 আনসার হবে। 6 এর সাথে 2 গুণন করলে 12 হয়, তাহলে এই 12 আনসার হবে। 6 এর সাথে 3 গুণন করলে কত? 18, তাহলে এই 18 আনসার হবে। যেমন 6 এর সাথে 4 গুণন করলে কত? 24, যেমন 24 কিন্তু আমাদের এখানে নেই, সুতরাং 24 আনসার হবে না। তাহলে এভাবে 4 দিয়ে যাবে না, 5 6 30 এখানে নাই। তারপরে 6 সাথে 42 এখানে নাই, কিন্তু 6 6 কিন্তু 36 আছে, তাহলে এই যে 36। তাহলে আমরা 36 এর গুণনীয়ক বের করব ঠিক, কিন্তু আমরা এখানে আনসার অনুযায়ী 6 এর গুণিতক লাগবে, মানে 6 এর নামতার ভিত্তিতে যে সংখ্যাগুলো থাকে। তাহলে 6 এর নামতার ভিত্তিতে কি কি সংখ্যা থাকে? যেমন 6 একে 6, 6 2 একে 12,
3 6 18 6 6 36 এই ডিজিটগুলাই আমাদের কিন্তু আনসার আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2 নাম্বার প্রশ্নগুলোর আনসার করব। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিকে আমরা কিন্তু দেখো 1 নাম্বার যে প্রশ্নটা আনসার করলাম এটা কিন্তু নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখান থেকে গঠনে ছিল আমরা তালিকায় প্রকাশ করছি। এই যে তালিকায় চলে আসছে, দেখছো কত সুন্দর একটা তালিকা চলে আসছে। এখন দেখো এখানে তালিকাটাই কিন্তু দেওয়া আছে, এই দেখো প্রশ্নগুলো তালিকায় দেওয়া আছে, আমাদের এখানে এইভাবে গঠন আকারে প্রকাশ করতে হবে। তোমরা যারা আগের ক্লাস করোনি তাদের জন্য কিন্তু এটা কঠিন হয়ে যাবে যে স্যার এগুলো আপনি যে বলতেছেন তালিকা গঠন, এগুলো সেটের 2টা প্রকার, সেট 2 প্রকার, সেট মূলত 2 প্রকার, সেট গঠন পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি। আমরা এখন 2 নাম্বার প্রশ্নের আনসার করব। 2 নাম্বার ক, কি কি উপাদান দেওয়া আছে? 3 5 7 9 11। এই উপাদানগুলো সবগুলাই কিন্তু দেখো 3 5 7 9 11 বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি উপাদানগুলো বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যা 1 হতে বড় কিন্তু 13 হতে ছোট। তাহলে এখান থেকে আমাদের কি করতে বলছে? নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা গঠন আকারে যদি লিখি, আমরা এক্স দিয়ে স্বাভাবিক সংখ্যা যেহেতু আমরা ন্যাচারাল নাম্বার দিব n দিব, আর এক্স এর যেহেতু এটা বিজোড় সংখ্যা আমরা লিখব এক্স এর বিজোড় সংখ্যা যেহেতু 1 থেকে বড়, যাও 3 এবং 11 পর্যন্ত আছে, তাহলে আমরা লিখতে পারি 1 থেকে বড়, এটা বড় চিহ্ন, এবং 13 থেকে ছোট। আশা করি বুঝতে পারছো। তোমরা দেখো 3 5 7 9 এই সংখ্যাগুলোকে অবশ্যই 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যা। জাস্ট এটা আমাদের এইভাবে গঠন আকারে লিখতে হবে। পরের নাম্বারটা খেয়াল করো তো, খ নাম্বার, স্ক্রিনশট দিয়ে নাও। খ নাম্বার দেখো 1 2 3 4 6 9 12 18 36। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখো একেতে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলছি। খেয়াল করো, এই যে 36 এর গুণনীয়ক, তাহলে 36 এর গুণনীয়ক কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি কি, উপাদানগুলো 36 এর গুণনীয়ক। তাহলে এটি কিন্তু আমরা এখন লিখে দিতে পারি। সুতরাং x belongs to n, x 36 এর গুণনীয়ক। মানে এইখানে যা থাকবে তা তুমি আগে বুঝতে হবে সংখ্যাটা আসলে কিভাবে আছে, জোড় বেজোড় গুণনীয়ক নাকি মৌলিক। এটা ফলো করার পর তুমি এই আনসারটা তুমি গঠন আকারে লিখবা। গ নাম্বার দেখো, গ নাম্বারটা ফলো করো। 2 ব্র্যাকেট 4 8 12 16 20 24 28 32 36 40। দেখো তো এখানে এই সংখ্যাটা সবাই খেয়াল করো তো, এটা কি? এটা কি? অবশ্যই জোড় সংখ্যা, কিন্তু দেখো 4 মনে হয় নামতার সাথে মিলে যাবে। যেমন 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 40 পর্যন্ত দেখো 4 2 40। তাহলে আমরা লিখতে পারি উপাদানগুলো 4 এর গুণিতক, যেহেতু নামত আছে গুণিতক। তাহলে আমরা প্রশ্নটা লিখে দিতে পারি x belongs to n, 4 এর গুণিতক কিন্তু 40 পর্যন্ত। আমরা এখানে একটা লিমিট দিতে পারি 40 পর্যন্ত। এই যে x লেস দেন ইকুয়াল কত? 40। যেহেতু 40 দিছে, আমরা এখানে একটা দাগ দিতে হবে, যেহেতু 40 এখানে আছে এই পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। এভাবে তাহলে আমরা গঠন আকারে যদি কোনো অঙ্ক থাকে আগে দেখব, তারপরে আমরা ওই অনুযায়ী একটু বাংলা লিখব, উপাদানগুলো কি আকার আছে, তারপর আমরা গঠনটা
লিখে নিব। এখন তোমরা কমেন্টে যে প্রশ্নগুলা আমাকে দিয়েছিলা আমরা এই প্রশ্নগুলোর এখন আনসার করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন 7 নাম্বার এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো ক্রমজোড়ের নিয়ম অনুসারে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কিন্তু জানি প্রথমে এই কমার আগে যেটা আছে আমরা এটা বাম পাশে লিখব, আর এই কমার আগে যেটা আছে এটা আমরা ডান পাশে লিখব, সমানটা মাঝখানে থাকবে। এখন খেয়াল করো, আমরা এখানে যদি এক্স এর যে পদটা আছে এটা রাখবো, আর ওয়াই এর যে পদটা আছে আমরা এটা প্রতিস্থাপন করে ওই পাশে নিয়ে যাব, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন দেখো এক্সটা রাখবো আমরা সি ওয়াই, এটাকে যদি আমরা এখানে ভাগ করে দিই তাহলে দেখো এক্স এর একটা মান চলে আসে, আমরা এটাকে 1 নং সমীকরণ ধরে রাখতে পারি। দেখো এক্স এর মানটা কিন্তু চলে আসছে। এখানে দেখো মাইনাস ছিল বিদায় প্লাস হয়েছে, আর এখানে কিন্তু পদটা গুণন অবস্থায় আছে। এখানে 2 পদ ছিল, এখানে কিন্তু টোটাল 1 পদ। এক পদে যদি কোনো একাধিক বর্ণ থাকে তাহলে গুণন অবস্থায় থাকে, আর এই গুণন থাকলে নিচে যায় কিন্তু ভাগ হবে। এখন আমরা পরে যেই কার্তেশীয় গুণনের পরে কমার পরে যে দুইটা আছে এই দুইটা আমরা লিখব। প্রথমে আমরা এই পাশেরটা লিখব এ ওয়াই সি এক্স, তারপর আমরা এই পাশেরটা লিখব। এখানে কেন লিখব, এখানে চলক আছে, এখানে কিন্তু আমাদের অঙ্কতে এক্স এবং ওয়াই এর উত্তর চাইছে, এটা কিন্তু আমরা আগে লিখলে অঙ্কটা সুবিধা হবে, আর এটা আমরা পরে লিখব। ঠিক আছে, যে কমার পরে এই দুইটা তুমি আলাদা আলাদা জায়গায় এই পাশে লিখলে কোনো সমস্যা হবে না। এখন খেয়াল করো, আমাদের এখানে কিন্তু এক্স এর একটা মান পাওয়া গেছে। খেয়াল করো এক্স এর কিন্তু মান সি ওয়াই বাই এ, তাহলে এক্স কিন্তু এইখানে আছে, তাহলে এখানে মানটা আমরা বসাই দিব। দেখো এক্সটা আর লিখবো না, এই যে এক্স এর মানটা লিখবো, এক্স এর জায়গায় আমরা কি লিখবো সি ওয়াই বাই এ, আর এইখানে কোনো পরিবর্তন করব না। আমরা এখানে লিখতে পারি যে এক্স এর মান বসিয়ে এক্স এর মান বসিয়ে খেয়াল করো এ ওয়াই, আর এই সি দিয়ে কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, সি স্কোয়ার হবে, এখানে এ থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন খেয়াল করো আমরা কিন্তু এটা লসাও করব, এই পাশেরটা সেম থাকবে, কোনো পরিবর্তন নাই, এখানে এ, আর দেখো এর নিচে কিন্তু কিছু নাই, নিচে যদি কিছু না থাকে তাহলে এই যে এই নিচে কিন্তু এটা লসাগু হয়ে গেছে, এখানে নিচে যেহেতু নাই হর নাই তাহলে এখানে গুণ করে দিতে হবে, তাহলে এ স্কোয়ার ওয়াই, আর এ আর এ ভাগ করলে কিন্তু 1 থাকবে, 1 দিয়ে যদি আমরা উপরে 2 ডিজিটকে গুণ করি তাহলে আমাদের কোনো পরিবর্তন আসবে না। এখন খেয়াল করো এই এ কে আমরা যদি ও পাশে লিখি তাহলে কিভাবে লেখা যায়, এই এটাকে আমরা এই পাশে লিখলে কিন্তু আর গুণন হয়ে যাবে। দেখো আমরা এখানে লিখতে পারি আর গুণ করে, চিন্তা করো এটা কিন্তু আমরা এখানে নিয়ে গেছি, আর উপরে যে মানটা আছে একটু খেয়াল করে দেখো তো, 2টে ওয়াই আছে, আমরা যদি একটা ওয়াই লিখি, 2টে ওয়াই থেকে একটা ওয়াই কমন দিই তাহলে কত থাকবে এ স্কোয়ার আর হলো সি স্কোয়ার। বুঝতে পারছো তো? দেখো এইখানে আমরা এই মানটা আর এই মানটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো ওয়াই এর মানটা কিন্তু এ চলে আসছে, ওয়াই এর আনসারটা কিন্তু চলে আসছে। এখন কিন্তু ওয়াই এর আনসার যদি চলে আসে তাহলে আমাদের এক্স এর আনসারটা দরকার, এখানে এক্স, তাহলে আমরা এক্স কিন্তু 1 নম্বর সমীকরণ আছে, তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ আমরা কি আছে এক্স ইকুয়াল সি ওয়াই বাই এ, তাহলে ওয়াই এর উত্তর আমরা কত পাইছি চেক করো, ওয়াই এর উত্তর কিন্তু আমরা এ পাইছি, আর এগুলা যা আছে তাই থাকবে, এ আর এ যদি কাটা দেই তাহলে সি, দেখো এক্স এর মানটা কিন্তু সি চলে আসছে, তাহলে আমরা আনসার লিখতে পারি এ এন এস এক্স ইকুয়াল এক্স এর মানটা হলো সি, আর এখানে দেখো ওয়াই এর মানটা কিন্তু আমাদের এ চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, 2টা স্ক্রিনশট দাও, প্রথম একটা আর এই পরে একটা। আমি 7 পরের অঙ্কটা আমি তোমাদেরকে করাই দিব, ঠিক আছে, আমি 7 পরের অঙ্কটাও তোমাদেরকে করাই দিচ্ছি, যেহেতু 7 তোমাদের প্রবলেম হয়ে গেছে, আমি 7 গ নাম্বার অঙ্কটাও তোমাকে করাবো এখন। দেখো 7 গ নাম্বার প্রশ্নটা 6xy, 13 ইকুয়াল 1, 13x প্লাস 2y। এখন একে আমরা কি করব, ক্রমজোড়ের নিয়ম অনুসারে করব। সবাই খেয়াল করো, ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, 6xy ইকুয়াল 1, আমরা এইটা কেন লিখবো, কমার আগেরটা লিখবো, এই কমার আগেরটা লিখবো। এখন খেয়াল করো আমি এখানে x দিয়ে যদি করি অঙ্কটা কঠিন হবে, আমি একটু ভিন্ন নিয়মে করেছি। আচ্ছা 1টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, আর ওয়াইটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু আমার প্লাস হয়ে যাবে। আমি এবার এইভাবে অঙ্কটা করে দিব, আমি এটাকে ইচ্ছা করলে সমীকরণ রাখতে পারি,
অথবা আমরা সাজায় লিখতে পারি পক্ষান্তর। যেমন ওয়াইটা এই পাশে লিখলাম আর এই দুইটার এই পাশে লিখলাম, এটা আমরা ওয়াইয়ের একটা মান পাওয়া গেছে, ওয়াইয়ের মান, এটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি। দেখো আমাদের প্রথম অংশটা কিন্তু চলে আসছে, এবার ওয়াই দিয়ে করবো আমরা, ওয়াইটা সিঙ্গেল আছে বি দিয়ে আমরা ওয়াই দিয়ে করবো, অঙ্কটা সহজ হবে। পরের যেই কার্তেশীয় গুণন যে পরের মানটা আছে এটা আমরা লিখবো। পরেরটা কি আছে দেখো তো, আবার এই পাশে আছে কত 3x + 2y, আর এই পাশে আছে আমাদের কত 13। আমাদের কিন্তু ওয়াইয়ের একটা উত্তর আছে, খেয়াল করে দেখো 3x + 2, এই যে ওয়াইয়ের উত্তরটা আমরা পেয়ে গেছি, ওয়াইয়ের উত্তরটা কত 6x1। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই এর মান বসিয়ে। আমরা কিন্তু আগের ক্লাসগুলো করলে কিন্তু এগুলো কিন্তু সহজ হবে। আগে কিন্তু আমরা 7-এর ক নাম্বার অঙ্কটা কিন্তু 2.1 এর ধাপ 1 এর ক্লাসটা কিন্তু আমরা দেখে আসলে কিন্তু অঙ্কটা সহজ হবে। তাহলে এখানে ওয়াই এর মানটা বসাইলাম, এখানে যা আছে তাই। 2 যদি গুণন অবস্থায় ছিল তাহলে আমরা গুণন করে দিব 12x, 2 দিয়ে যদি 1 এ গুণ করি 2 হবে, এখানে হবে 13। যাও 13x আর 12x, তাহলে কিন্তু হবে 15x। আর এই -2 যদি আমি এখানে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে 15x বাই, যোগ করলে এই দুইটা যোগ করলে 13 আর 2 কত 15 না। আর দেখো এখানে কিন্তু এখন এক পদে চলে আসছে, এক পদ থাকলে আমাদের কি হবে, এই 15 যায় কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে x এর কোনো উত্তর নাই, না থাকলেও আমরা এখানে 1 বসাতে পারি। দেখো উত্তরটা কিন্তু চলে আসছে। তাহলে x এর মান যদি চলে আসে, x এর মান আমরা ওই যে সমীকরণ যেটা আছে 1 নং বসাই। 1 নং সমীকরণটা কত, y = 6 - 1, তাহলে x এর উত্তর কত 1, তাহলে x এর জায়গায় আমরা 1 লিখলাম, এই যে x না লিখে এই 1টা লিখলাম, ঠিক আছে 6 1, তাহলে দেখো 5 আসে, আনসারটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি আনসার x = 1, এই যে x এর মান 1 আর y এর কিন্তু উত্তর 5, y = 5। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আমরা এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে করব, অধ্যায়কে আজকে আমরা শেষ করে দিব, যেগুলো বাড়ি কাজ তোমাদের ছিল। যেমন 9 নাম্বার, এটাও কিন্তু তোমাদের বাড়ি কাজ ছিল, আমি 9 নাম্বারটাও করে দিব। তোমরা বই থেকে প্রশ্নটা একটু দেখে নিতে পারো। দেখো 9 নাম্বার প্রশ্নটা তোমরা দেখে নাও। এ ও বি যথাক্রমে 3, 5 এবং 4, 5 মানে 35 এবং 45 এর গুণনীয়ক। তাহলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এ ও বি যথাক্রমে, মানে এ এর মান হলো 35 আর বির মান হলো 45, এর গুণনীয়ক করতে হবে। তাহলে আমরা প্রথমে 35 এর গুণন করি, 35 এর গুণনীয়ক, 35 এর গুণনীয়ক। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু কি যে প্রথম যে অঙ্কটা আমরা কিন্তু 36 এর গুণনীয়ক করে ফেলছি। তাহলে 1 দিয়ে 35 হবে, 3 দিয়ে হবে না, 5 দিয়ে একটা হবে, 5 7 35, যেমন 5 এবং 7 চলে আসছে কাছাকাছি, তাহলে কিন্তু আর চেক করার কোনো দরকার নেই। তাহলে এখানে কি বলছিল, এ হবে 35, বি হবে 45। তাহলে এই যে 35 এর যে উত্তরটা পাইছো এটি কিন্তু এর গুণনীয়ক, মানে এ সেট লিখতে হবে। তাহলে 1 5 7 35। এখন আমরা এভাবে 45 এর গুণনীয়ক করব, যেমন 45 এর গুণনীয়ক, 45 এর গুণনীয়ক কত আসবে, তাহলে 1 দিয়ে কিন্তু সবগুলো হবে, 1 45, 3 15 45 হয় না, তাই তার মানে আমরা লিখতে পারি 3 15 45 মানে 35, 3 15 45, আমরা 4 দিয়ে হয়, 4 দিয়ে হবে না, 5 9 45 হবে, আর মনে হয় হবে না, তোমরা ভাগ করে চেক করতে পারো। এরপরে কিন্তু 6 বা 7 দিয়ে দেখো, তারপরে 9 চলে আসছে, যেহেতু কাছাকাছি চলে আসছে, এদিকে আর দেখতে হবে না। তাহলে এটাকে কিন্তু আমাদের প্রশ্নতে বলে দিচ্ছে বিটা কিন্তু 45। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল, যে গুণনীয়কগুলো বের হয়েছে 1 3 9 15 আর হলো 45। এখন আমাদের প্রশ্নটা খেয়াল করি আমরা, এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি বের করতে বলছে। তাহলে প্রথম প্রশ্ন এ ইউনিয়ন বি, তাহলে এর উপাদানগুলো আমরা লিখব, এ মানে এর উপাদান লিখব 1 5 7 35 ইউনিয়ন বির উপাদানগুলো লিখব আমরা 1 3 9 15 45। তাহলে ইউনিয়ন থাকলে কিন্তু আমরা জানি সংযোগ করতে হয়। তাহলে এখানে 1 1, তাহলে 1 লিখতে হবে একটা, 5 এখানে 3, তাহলে ছোটটা 5 তারপরে 3
তারপরে আছে এখানে 7, 9, তারপরে এখানে আছে 15, তারপরে আছে 35, আর এখানে আছে 45। সবগুলা মানই লিখতে হবে। আমাদের একটা আনসার শেষ হয়ে গেল। এখন আমরা এ ইন্টারসেকশন বি লিখব। তাহলে এর উপাদানগুলো আবার লিখব 1, 5, 7, 35 ইন্টারসেকশন। আমরা বির উপাদানগুলো লিখব 1, 3, 9, 15, 45। ইন্টারসেকশন মানে হলো কমন, দেখো 1 এখানে 1, তাহলে আমরা 1 একটা আনসার লিখতে পারি। 5, 5, 9, 7, 7, 9। তাহলে কি দেখো তো, শুধুমাত্র কি এটাই আসে? 5 সাথে আমরা বির উপাদান মনে একটা মিস্টেক, 1, 3 এখানে একটা 5 ছিল, 5টা মনে আমরা লিখছি না। তাহলে এখানে কিন্তু একটা 5 হবে, এখানেও একটা 5 হবে, ঠিক আছে, এখানেও একটা 5 হবে, 3ও হবে। তাহলে 1 মিলে যায় এবং কি দেখো তো, এটা 5, এখানে একটা 5, এখানে 5 মিলে যায়। এই যে দেখো আমরা কিন্তু এখানে মিস্টেক আছে, 1, 3, 5, 9, 1, 3, 5, 9, 15, 45, ঠিক আছে। আর যেহেতু এখানে 5টা ছিল, এখানে আর ছিল 2টা, কিনলে কিন্তু আমাদের একটাই লিখতে হবে। এটা কিন্তু আনসার ঠিক আছে। আর এখানে দেখো 1, 1 মিলে গেছে, আর এই 5 আর এই 5, তাহলে আমাদের এইটাই আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তোমাদের কিন্তু আরেকটা অঙ্ক আছে 10 নাম্বার, আমরা কি আজকে করে দিব? আজকে শেষ করে দিই, খেয়াল করো 10 নম্বর প্রশ্নটা সবাই একটু দেখে নাও তো। কোনো স্বাভাবিক সংখ্যার 40, 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি আছে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলা যদি অবশিষ্ট দিয়ে কোনো অঙ্ক লেখা থাকে স্বাভাবিক সংখ্যার, তাহলে প্রথমে তোমরা আগে এই সংখ্যাগুলা বিয়োগ করে নিবা। 3, 4, 6, এই 31কে বিয়োগ করে নিবা। 31কে বিয়োগ করে নিলে হবে 115। আর এখন দেখো 556 আছে, 31 অবশিষ্ট থাকলে বিয়োগ করে নিবা, তাহলে এখানে হবে 525। তাহলে এখানে অবশিষ্ট থাকলে স্বাভাবিক সংখ্যার কোনো মান অবশিষ্ট থাকলে বিয়োগ করে নিবা। এখন একে গুণনীয়ক করবা, যে এই যে বিয়োগ করার পর, যেমন 315 এর গুণনীয়ক। আমরা কিন্তু আজকে গুণনীয়কের অঙ্কগুলো বেশি করতেছি। তাহলে গুণনীয়ক 1 দিয়ে আমরা 315 লিখব। এখন আমরা কি, যেহেতু এই সংখ্যাটা বিজোড় সংখ্যা, আমরা কিন্তু বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো বারবার লিখবো 315, সবাই খেয়াল করো, ভাগ কিন্তু 3। দেখো আনসার বের হয়ে গেছে, এই যে তোমরা মনে হয় ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, এই যে দেখো কত বের হয়েছে বলো, চেক করো। এই যে দেখো 3 দিয়ে কিন্তু 105। আচ্ছা আমি তোমাদের আবার দেখাচ্ছি, এই যে পরেরটা দেখো, এই যে 3 বাদ দিয়ে এখন আমি 5 দিয়ে ভাগ করবো। দেখো 5 দিয়ে ভাগ করলে 63 বের, 5 দিয়ে ভাগ করলে আমাদের 63। সব সময় এই 315কে আমাদের ভাগ দিতে হবে। তাহলে 315কে 5 আমরা যদি 6 দিয়ে ভাগ দিই, 6 দিয়ে ভাগ দিয়ে হবে না, বিজোড় সংখ্যা 7 দিয়ে ভাগ দিয়ে দেখবো। দেখো 7 দিয়ে ভাগ দিলে 45 বের হয়, তাহলে 7 দিয়ে ভাগ দিলে 45। 7-এর পরে কী দিয়ে ভাগ দেওয়া যায় তোমরাই বলো। 7-এর পরে যদি আমি 9 দিয়ে ভাগ দিই, দেখো আনসার কত আসে। 9 দিয়ে ভাগ দিলে 35 আসে। 9-এর পরে আমরা 11 দিয়ে ভাগ দিতে পারি। দেখো 9-এর পরে বিজোড় সংখ্যা কত, 11, আমাদের কিন্তু ভগ্নাংশ চলে আসে, তাহলে বাদ। তাহলে আমরা 13 দিয়ে ভাগ দিতে পারি। দেখো 13 দিয়ে ভাগ দিলে ভগ্নাংশ চলে আসে, এই যে দশমিক চলে আসবে, তাহলে এটাও বাদ। আমরা 15 দিয়ে ভাগ দিতে পারি। দেখো 15 দিয়ে চলে আসে, 15 দিয়ে 21, তাহলে 15-এর পরবর্তী সংখ্যা কিন্তু দেখো 21 আসছে। 21 যদি আসে, তারপর আমরা কত দিয়ে ভাগ দিতে পারি তোমরা বলো, কত দিয়ে ভাগ দিতে পারি? এখানে কিন্তু 15 চলে আসছে, তাহলে 15 চলে আসলে আমরা 17 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে ভাগ 17। দেখো ভগ্নাংশ চলে আসছে, এই যে ভগ্নাংশ চলে আসছে, আমাদের এটা হবে না। তাহলে আমরা 19 দিয়ে ভাগ দিতে পারি। দেখো ভগ্নাংশ চলে আসছে, হবে না। 19-এর পরে কিন্তু 21 চলে আসছে, তাহলে আমাদের এদিকে কিন্তু এখন যে সংখ্যাগুলো আসছে সেই সংখ্যাগুলো চলে আসছে, পাশাপাশি মান চলে আসছে। পরবর্তী সংখ্যা যদি আমি দিই 21 দিতে হবে, তাহলে 21 তো আমাদের গুণনীয়ক চলে আসছে, সুতরাং আর দেখতে হবে না। এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু গুণনীয়কগুলো চলে আসছে, কার গুণনীয়ক
315 এর গুণনীয়ক আমরা যে কোনো একটা বর্ণ দিয়ে সেট গঠন করব। এখন খেয়াল করো, প্রথমে কিন্তু অবশিষ্ট মান এখানে বাদ দেওয়া হয়েছে, তাহলে এইখান থেকেও তুমি অবশিষ্টর মানটা বাদ দিয়ে দিবা। অবশিষ্ট নিচে মানে ভাগশেষই হলো তাদের 31, সর্বনিম্ন যদি তাদের 31 হয় তাহলে সর্বনিম্ন কোনো মান এখানে লেখা যাবে না। তাহলে এখানে 31-এর চেয়ে বড় যে মানগুলা জানা আছে কত, 35, 45, 63, 105, 315। এইভাবে আমরা এই যে আরেকটা গুণনীয়ক যে আছে দেখো 525, এটাকে আমরা গুণনীয়ক করব, যেমন 525 এর গুণনীয়ক, তাহলে 1 গুণন 525। এভাবে এখন আমরা আবার ক্যালকুলেটর চেক করব। সবাই খেয়াল করো, 525 ভাগ 3, দেখো চলে আসছে আমাদের, কত চলে আসছে, 3 দিয়ে 175। তোমরা কিন্তু ক্যালকুলেটর ফলো করো, ঠিক আছে। আমরা পরে দেখো 5 দিয়ে ভাগ করব, আমরা 5 দিয়ে ভাগ করলে চলে আসবে 105, 5 দিয়ে 105 চলে আসবে। আমরা 5-এর পরে 7 দিয়ে ভাগ করব, দেখো 7 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসে 75। দেখো আমরা 7-এর পরে 9 দিয়ে ভাগ করব, 9 দিয়ে দেখো ভগ্নাংশ চলে আসছে, 9 দিয়ে যাবে না। তাহলে আমরা 9-এর পরে 11 দিয়ে চেক করব, 11ও যাবে না। 11-এর পরে আমরা 13 দিয়ে চেক করব, দেখো 13ও যাবে না, ভগ্নাংশ চলে আসছে। এখন আমরা 15 দিয়ে চেক করব, দেখো 15 দিয়ে চলে আসছে, 15 দিয়ে 35, 15-এর পরে আমরা 17 দিব, তারপর 19 দিব, তারপরে কি আবার 21 দিব, ও দুইটা দিয়ে যাবে না, তোমরা চেক করে দেখতে পারো। এটা তাহলে 21 দিয়ে কিন্তু 25 চলে আসছে, দেখো কাছাকাছি মান চলে আসছে। এর পরবর্তী সংখ্যা তুমি কি দিয়ে ভাগ দিতে পারো, তুমি মনে মনে চিন্তা করো, 23 দিয়ে ভাগ দিবা, 23 দিয়ে দেখো ভগ্নাংশ চলে আসছে। 23-এর পরে কত দিতে যাচ্ছ, 25 চলে আসছে, তাহলে কাছাকাছি চলে আসছে, আমাদের গুণনীয়ক শেষ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা যে কোনো একটা সেট ধরে নিতে পারি, বি সেট। আর এখানেও কিন্তু আমরা এই যে অবশিষ্টর মান কত, 31-এর চেয়ে বড়গুলা কোনগুলো আছে বলো, 35, 75, 105, 175, 525। এখন আমাদের প্রশ্নটা খেয়াল করো সবাই, প্রশ্নটা বই নিয়েও তো নির্ণয় সেট বের করতে বলছে, আমাদের প্রশ্ন বলছে নির্ণয় সেট। প্রশ্ন কি বলছে, নির্ণয় সেট। সেট বলতে এই যে দুইটা সেট যে বের করছি আমরা, এই দুই সেট থেকে কি কি সংখ্যা কমন আছে দেখো তো। এখানে 35, এখানেও কি আছে 35, তাহলে এই 35টা আনসার। এখানে দেখো 105, এখানেও 105, তাহলে এই 105টাই কিন্তু আমাদের আনসার। এটাই হলো সেট, মানে দুইটা সেট থেকে, দুইটা গুণনীয়ক সেট থেকে তুমি আর একটা সেট গঠন করবা, এটাকে হলো সেট বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যে এই অধ্যায় সকল অঙ্কই করা হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো করেনি তারা কিন্তু আগের ক্লাসগুলো করে এই ক্লাসটা করলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আর কথা হলো, আগের ক্লাসগুলোর সাউন্ডগুলো একটু কম এবং ভিডিও কোয়ালিটিগুলো একটু নর্মাল আছে। প্রথম ক্লাস নেওয়া হয়েছিল ওগুলা, তোমরা একটু স্ক্রিনটা বড় করে লাউডটা একটু বৃদ্ধি করে তারপরে ক্লাসগুলো করবা, আশা করি বুঝতে পারবা। ওকে, খুদা হাফেজ। আমরা পরবর্তী ক্লাস দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীল ক্লাসগুলো আছে ওগুলো আমরা দিব। ওকে।